নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ভাপা সন্দেশ। পয়লা বৈশাখ এসে গেছে, তার জন্য আমি এই ভাপা সন্দেশটা করে দেখাবো। আর ভাপা সন্দেশের জন্য নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি মতো গরুর দুধ, 200 আমুল দুধ, ঘি, চিনি, কাজু বাদাম, এলাচ, ভিনিগার। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি কড়াইটা এই যে উনুনে বসিয়ে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি। আগে ছানাটা কেটে নেবো। কড়াই একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এই দুধটা দিয়ে দেব। এই দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এবার আমি এই দুধের মধ্যে এলাচটা দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে ছানা কাটার পরও এলাচের গুঁড়োটা দিতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার আমি ছানাটা কেটে নেব। এইখানে নিয়ে নিয়েছি আমি ভিনেগার। আপনারা ইচ্ছে করলে ছানার জল বা লেবুর রস দিয়েও কাটতে পারেন। এখানে আমি দিয়ে দেবো আধ বাটি মতো ভিনেগার আর দিয়ে দেবো আধ বাটি জল। এবার আমি জালটা কমিয়ে দেবো, দিয়ে ছানাটা আস্তে আস্তে কেটে নেবো। জাল দেওয়া অবস্থায় ছানাটা কাটলে ভালো হবে না। এবার আমি এটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ছানাটা কেটে গেছে। এবার আমি ছানাটা ছেঁকে নেবো। একটা এই যে সাদা কাপড়ের মধ্যে ছেঁকে নেবো। এই দেখুন বন্ধুরা, যেহেতু আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়েছি, সেই জন্য আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভিনেগারের গন্ধটা যাতে চলে যায়, এরকম ভাবে ধুয়ে নেব। এবার ধুয়ে আমি এরকম জলটা একটু চিপে নিচ্ছি। একদম খুব শুকনো করার দরকার নেই, একটু ভিজে ভিজে থাকলেই হবে। ছানাটা কাটা হয়ে গেছে। এবার আমি কিছু উপকরণ দিয়ে দেবো ওর সঙ্গে। এখানে আমি 1 বাটি এই যে দুধ দিয়ে দেবো, গুঁড়ো দুধ। এই দুধটা দিলে এই সন্দেশটা খেতে ভালো লাগবে, ভাপা সন্দেশ। আর এই সন্দেশটা একটু কম মিষ্টির হয়। কম মিষ্টির হলে এটা খেতে ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। বেশি চিনি দেবো না, একদম ছোট চামচের এই যে 2 চামচ মতো চিনি দিলাম। এবার আমি ভালো করে ছানাটাকে একসঙ্গে মেখে নেব। সব কিছু দিয়ে ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এবার এই যেই পাত্রে আমি সন্দেশটা বসাবো, সেই পাত্রের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এটা আমি বসাবো, তাই এটা একটু ঘি দিয়ে দিলাম। আপনাদের কাছে মোল্ড থাকলে মোল্ড দিয়ে করতে পারেন। এবার আমি এই ছানাটা এর মধ্যে দিয়ে সেট করে নেব সুন্দর করে। ভালো করে সেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা সেট করে নিয়েছি চামচের সাহায্যে। এবার আমি এই যে জল ফুটছে এইখানে আমি দিয়ে দেবো ভাপাতে। আর এর উপরে একটা ভালো ঢাকা দিতে হবে। এই ঢাকাটা দেবো, দিয়ে আমি এর উপরে এই ঢাকাটা দেবো। 10 মিনিটের জন্য একটা ভাপাতে দেবো, তাহলেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন, হাতে একটুও লাগছে না। দেখেছেন, হাতে একটু লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। তার মধ্যে আমি একটু এই কাজু বাদামটা একটু গ্রেট করে নেব। এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এটা ভালো লাগার জন্য আমি দেবো, আর খেতেও ভালো লাগবে। এটা ঠান্ডা হয়ে এসছে, মানে হালকা গরম আছে। এবার আমি এরকম পিস পিস করে কেটে নেব।
এই দেখুন বন্ধুরা কত সুন্দর তোলা যাচ্ছে, একদম উঠে যাচ্ছে। এই দেখুন আমি সব কটা তুলে নেব, দিয়ে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাপা সন্দেশগুলো। এগুলো হচ্ছে কম মিষ্টি, দোকানে যেটাকে চিত্তরঞ্জন বলা হয়, সেই মিষ্টি আমি বাড়িতে করে দেখিয়েছি। আর উপর দিয়ে আমি দিয়ে দেবো এখানে কাজু বাদাম গ্রেট করা। এটা দেখতে ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। কত সুন্দর হয়েছে, বাড়িতেই তৈরি করে নিয়ে খাওয়া যায়, আর বাড়িতে করলে খরচাও কম পড়ে, জিনিসও আনা যায়। এই দেখুন বন্ধুরা আমি 1.5 কেজি দুধে কতগুলো সন্দেশ হয়েছে দেখুন। ভাপা সন্দেশ বলুন আর চিত্তরঞ্জন বলুন, যেটাই বলবেন। এইভাবে আপনারা বাড়িতে এইভাবে একবার ভাপা সন্দেশ করে খাবেন, খুব ভালো লাগবে। আর এটা পয়লা বৈশাখের জন্য আমি করেছি। আপনারা বছরের প্রথম দিনে এরকম একটা সন্দেশ করলে তো অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।